আসসালামু আলাইকুম। আমরা নিজেরা পড়াশোনায় ঠিক কতটা ভালো সেটা জানি না, আমরা প্রত্যেকটাই এক একজন গবেষক। কথাগুলো বলছে কেন জানেন? কিছুদিন আগে যে নওরিন আফরোজ প্রিয়া আপুর যে একটা অনলাইন প্ল্যাটফর্মে, সে খুবই রিনাউন একটা মানুষ, সে বিজনেস করছে, খুবই ভালো করছে, এবং তাকে তার ব্যবসার দিক থেকে তো সে স্বীকার করেছে যে তাদের কিছু ম্যানেজমেন্টের ফল্ট ছিল, যে কারণে তারা জরিমানার শিকার হয়েছে। এবং এরপরে সে যখন অনলাইনে এসে, আসলে সে অনেক হ্যাট্রিক ছিল, অনেক টেনশনে ছিল, তখন এসে সে যখন বলেছে যে আমরা তো বলি না এই ড্রেসটা পাকিস্তানি ড্রেস, আমরা বলেছি পাকিস্তানি ইন্সপায়ার। সে আসলে ইন্সপায়ারটা কি, এটার মিনিংটা সে হয়তো বা কেউ কমেন্ট করেছিল যে ইন্সপায়ার মানেটা কি, তখন সে এটা আসলে হয়তো টেনশনের কারণে অনেক সময় আমরা অনেক কথা কিন্তু জেনে থাকলেও বলতে পারি না, মুখে আসে না। আচ্ছা, এখানে সহজ একটা জিনিস বলি, মেয়েদের সাথে যেহেতু রান্নার রিলেটেডটা অনেক বেশি, আপনি প্রত্যেক দিন রান্না করেন, তারপরে দেখবেন অনেক সময় কিন্তু একটু হয়তো হলুদ বেশি হয়ে গেছে, একটু লবণ বেশি হয়ে গেছে, অথবা ঝাল বেশি হয়ে গেছে। আপনি তো রোজই রান্না করছেন, তারপরে কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, তাই ভুল হতেই পারে, এটা একটা স্বাভাবিক জিনিস। সেই তখন আসলে ইন্সপায়ারের বাংলাটা প্রপারলি হয়তো বা সে আপনার অডিয়েন্সকে বোঝাতে পারেনি, সেটার কারণে সে কিন্তু ট্রোলিংয়ের শিকার হয়েছে এবং সে একদম ট্রমাটাইজের মতো হয়ে যাচ্ছে। একে তো সে দেশের বাইরে চলে গিয়েছে, তারপরে তার ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে আসলে এই জিনিসগুলো ঘটেছে, তার যখন অনলাইন প্ল্যাটফর্মেও তাকে নিয়ে ট্রোল করছে, আসলে একটা মানুষ এত প্রেশার কিভাবে নিতে পারে আমি নিজে আসলে এটা কল্পনা করতে পারছি না। আমাকে তো কেউ একটা ব্যাড কমেন্ট করলে আমি যতই মুখে বলি এগুলো আমার যায় আসে না, বাট আমার কিন্তু মেন্টাল প্রেশারে ফেলে, আমার খারাপ লাগে, বাট মনে হয় তাকে কিছু বলি। কিন্তু আমার একটা সব থেকে বড় গুণ রয়েছে, আমি চুপ থাকতে পারি, আমি ধৈর্য ধরতে পারি, কারণ আমি যেটা না সেটা আমাকে কেউ বললে আমি হয়ে যাব না, তাই না? আমি যেরকম স্টোরিগুলো নিয়ে কথা বলি, অনেকেই কিন্তু আমাকে খুবই বাজে বাজে কথা বলে, তারপরে তারা ডিলেটও করে। আবার কিছু ভাইয়ারও রয়েছে তারা কিন্তু ডিফেন্ডও করে, আমার খুবই ভালো লাগে। আমি ওই জায়গায় গিয়ে কিচ্ছু লিখি না, শুধুমাত্র চুপচাপ থাকি এবং দেখি যে হ্যাঁ, আমার তো কিছু মানুষ আছে যারা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করছে। হয়তো আমাকে খারাপ কিছু লিখলে তার সঙ্গে সঙ্গে গিয়ে সেটা রিপ্লাই দিচ্ছে, যেটা কেন বলছেন, এই জিনিসটা না লিখে আপনি ভালো কিছু একটা লিখেন। তো এটাই তো পাওয়া, তাই না? আর সেই জায়গায় আসলে একটা মানুষকে যখন সবাই উঠে পড়ে লেগেছেন যে তাকে খারাপ জিনিসগুলো বলবেন, হয়তো তার এটা রিকভারি করতে একটু সময় লাগবে, সে মেন্টাল প্রেশারে যাবে, কিন্তু তার অবস্থানে থেকে একটাবার চিন্তা করে দেখেন তো, মানুষের কথা হজম করা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন একটা জিনিস। হয়তো মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? মানুষ ভুল করতেই পারে, সেও হয়তো বা একটা ভুল কথা মুখ দিয়ে বলে ফেলেছে, সে তার পরে কিন্তু এসে সেটার ক্লিয়ারেন্স দিয়েছেও, তবুও কিন্তু মানুষ সেই ক্লিয়ারেন্সের কোনো ধারে না, তার আগেরটা নিয়েই তারা সবাই ট্রোল করতেছে। ওহ, আসলে কিছুই বলার নাই, একটা মানুষ কীভাবে যে এত লোড নিতে পারে, এত প্রেশার নিতে পারে, আমি এটাই বুঝতে পারছি না। আর হ্যাঁ, যখন মানুষ ভালো কিছু করবে তখন দেখবেন না অনেকে সহ্য হয় না, এটা মেনে নিতে পারে না যে ও আমার বয়সী, ও কীভাবে কেন এত টাকা ইনকাম করতেছে, এটা হারাম না, এটা হালাল না, এইগুলো নিয়ে পড়ে থাকে। যখন আসলে কেউ কোনো কিছু খুঁজে পায় না, তখন দেখবেন ধর্মের একটা ট্রাম্প কার্ড তারা ইউজ করে, তারা বলে যে এটা তো হালাল জিনিস না, তুমি হারাম ইনকাম করছো। ধরে নিলাম যে অনলাইনে সে হারাম ইনকাম করছে, তারটা তাকে বুঝতে দেন, কারণ আপনি তাকে বললে সে সঠিকও হবে না, উপরন্তু আপনি কিন্তু গুণাগার হচ্ছেন। তাই অন্যকে আপনি বলতে গিয়ে গুণাগার কেন হতে যাবেন? তার যেদিনকে সুবুদ্ধি হবে, তার যেদিনকে আল্লাহ হিদায়াত দান করবে, সে সেদিনকে শুধরে নেবে, বা তার যেটা রয়েছে সে তো, তার আল্লাহকে তো সেই হিসাব দিবে, আপনি তো হিসাব দিবেন না তার হয়ে। আপনি নেগেটিভ কথা বলে উপরন্তু এই হিসাবটা আপনাকে দিতে হবে যে আপনি। তাই কোনো মানুষের না খারাপ পরিস্থিতিতে যদি পারেন তাকে একটু মেন্টাল সাপোর্ট দিবেন, তাকে সে যে খারাপ, আরও বেশি খারাপ বলার কিন্তু কোনো যুক্তি আসে না। আরেকটা কথা বলতে চাই, যারা এই যে এত কথা বলতেছেন, আপুটার কয়টা আউটলেট আমি জানি না, মোটা হয়তো বা 5টা, মনে হয় 5টা, আমি যদিও এটা একদম শিওর না, কনফার্ম না, আমি খুব একটা তাকে নিয়ে ঘাটাঘাটি রিসার্চও করি নাই, জাস্ট আমি কথাগুলো শুনেছি, এটার ভিত্তিতে কিন্তু কথাগুলো বলছি, হয়তো বা ভুল কিছু থাকতে পারে আমার কথাগুলোর মধ্যে। সে কিন্তু 5টা আউটলেট নিজে হ্যান্ডেল করছে, হ্যাঁ তার ফ্যামিলি মেম্বার্স তাকে সাপোর্ট করে, ভীষণ পরিমাণে সাপোর্ট করে। একটা আউটলেট খুলতে পেরেছেন বলেন তো? আমার তো মনে হয় আপনি সেই রাগ থেকে তাকে আরও বাজে জিনিসগুলো বলছেন, সেই যাতে এখানে দমে যায়, এবং তার আউটলেটগুলো আপনি হয়তো বা স্বপ্ন দেখছেন সব কিছু বন্ধ করে দিয়ে, সে ব্যবসাপাতি সব কিছু ক্লোজ করে দিয়ে বসে আছে। তবে একটা ভালো জিনিস বলি, আপনি যদি এটা কল্পনা করে থাকেন না, ভুলে যান, এটা একটা উদ্যোক্তা মানুষ কখনোই করবে না, এটা শুধুমাত্র আপনার একটা স্বপ্ন, যেটা স্বপ্নেই থাকবে। আর হ্যাঁ, সবার থেকে যদি বলতে চাই তাহলে একটা জিনিসই বলবো, আমি কোথাও এক জায়গায় পড়েছিলাম ব্যবসায়ীদের সাথে কিন্তু শহীদের মর্যাদা সাথে তুলনা করা হয়েছে। একজন ব্যবসায়িক যদি সৎভাবে ব্যবসা করে তাকে কিন্তু শহীদের মতো মর্যাদা দেওয়া হবে। তাই ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে। কখনোই আপনি একটা জিনিস হয়তো বা ওই জিনিসটা এরকম না, সেই জিনিসগুলো কিন্তু সেল করতে পারেন না। আপনি